আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আমি জান্নাত কুমিল্লা থেকে বলছি। সকাল সকাল নাস্তা বানাতে চলে আসলাম। তো আমি আজকে লুচি আর আলুর দম করব। তা আমি একটা বোলের মধ্যে কিছু আটা নিয়ে নিয়েছি, সাথে লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি। আর যাকে প্রাইভেট 9টার দিকে, এর মধ্যে আমাকে নাস্তাটা রেডি করতে হবে। তো হালকা একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। তো এই যে আমি এখন আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো ওই দিক দিয়ে আলু কেটে নিচ্ছি। তো আলু কেটে নিয়েছি, এখন আলুগুলাকে আমি একটু বড় বড় করে টুকরো করে নিয়েছি, যেহেতু আলুর দম করব। তো কড়াইতে তেল দিয়ে একটু রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েছি, একটু মশলা দিয়ে নিয়েছি। তো একটু পানি দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আর আস্তে আস্তে করে চুলাটা কমিয়ে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। একটু পর পর ঢাকনাটা উল্টিয়ে, একটু পর পর ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে দিব। তো মোটামুটি আমার আলুর দমটা হয়ে আসছে। তো এদিক দিয়ে লুচিগুলা বেলে নিয়েছি, বেছে নিচ্ছি লুচি। তো স্কুল প্রাইভেট একসাথে যাকে, আর তো 9টার দিকে চলে যাবে। আর দুপুর 1টা-1:30টার দিকে এসে ভাত খেয়ে যাবে। তো ওকে আগে খাইয়ে দিচ্ছি। আর জিহাদ প্রাইভেট থেকে আসে 9টা আর পরে, তো ও আসে তারপর নাস্তা খাবে, খেয়ে স্কুলে যাবে। তো গরম গরম লুচি কিন্তু খেতে ভালো লাগে। তো সবগুলো আমি এখন আর ভাজবো না, শুধু জাকিয়াকে ভেজে দিচ্ছি। আর জিহাদ আসলে ওকে ভেজে দেব। আর ওর বাবা ঘুম থেকে উঠবে, তখন ওকে ভেজে দেব। এই যে জাকিয়াকে খেতে দিয়ে দিয়েছি। তো নাস্তা শেষ করে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি সিম আর আলু কেটে নিয়েছি। তো কড়াইতে একটু রসুন বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো নেড়ে চেড়ে নিচ্ছি। একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু ঝোলের পানি দিয়ে সিমগুলা দিয়ে দেব। তো রান্না মোটামুটি সবাই জানে, সবাই পারে, তেমন কিছু নাই। যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ, তাই একটু একটু শেয়ার করি আমি যা যা করে থাকি। শাশুড়ি আম্মা চলে গেছেন বাড়িতে, কয়েকদিন পরে আবার আসবেন। বাসায় এখন তেমন কেউ নাই। তো আজকে সিম আলু রান্না করব, আর সাথে একটা মুরগির বাচ্চা আপনাদের ভাইয়ার জন্য রান্না করব। কালকে ডাল আছে, এগুলো দিয়ে আজকে আমরা খেয়ে নিব। তো এই যে একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি। তো সিমগুলাকে একটু ভালো করে কষিয়ে নিব। তো আমি এগুলা আমি সিমের সাথে রূপচাঁদা মাছ দিয়ে রান্নাটা করেছি। তো আমার সিম তরকারিটা রান্না হয়ে গেছে। এখন আমি মুরগিটা রান্না করব। তো এই যে মুরগিগুলা ধুয়ে নিয়েছি ভালো করে, এখন সব মশলা দিয়ে মাখিয়ে নিব। তো লবণ, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, মশলা
পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু হাতে মাখিয়ে নিব। তো যারা আমার ভিডিও দেখছেন একটা লাইক দেন না, প্লিজ লাইক দিয়ে দিবেন। ভালো লাগলে কমেন্ট করতে পারেন। যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পর মাংসগুলো দিয়ে দিলাম। তো এখন ঢেকে দিচ্ছি, একটু পরপর নেড়ে চেড়ে মাংসটা রান্না করে নিয়েছি। তো দিক দিয়ে আপনাদের ভাইয়ের জন্য ফল কেটে নিয়েছি, সাথে করে ডাবও কেটে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য। আর ডাবের ভিতরে অনেকটা সাজ হয়েছে, তো ভাবছি জিয়াদ আসলে এটাকে কেটে দিবে, কেটে ওরা খেতে পারবে। আর এখান দিয়ে আমার ছেলে হচ্ছে আমার পাতাবাহার গাছটার টপটাতে রং করেছে, বলতে রং করবো, তো আমি ভাবলাম এটাতেই করো। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।